খুশির আওয়াজ আরেকটু জোরে হলে মনে হয় ভালো হয়, ঠিক না? আমাদের এই অঞ্চলে তো খুশি, যত বেশি খুশি হয় আওয়াজ তত বেশি উঁচু হয়, ঠিক না? এজন্য আমরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মনে হয় জোর শেষ না, আরেকটু বলা যায় না? আর উচ্চ কণ্ঠে বলান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনছেন, আমরা আসতে পারি নাই। আনছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। দেখেন আমলনামায় আল্লাহ তাআলা অনেক নেকি জমা করে দিলেন, সুবহানাল্লাহ। এটা নেক কামাইয়ের একটা কি মজমা। এখানে যারা আসছে তাদের কি হবে না? লস হবে না। প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা নামায়ে আমালে নেকি জমা করে দিবেন, সুবহানাল্লাহ। বলে আজকে তো আমাদের কাছে কি নাই? নেকের দাম নাই, আমাদের কাছে ওটার মূল্য নাই। কারণ এটার সওয়াব নগদে কিছু পাওয়া যায় না। কি বলেন, ঠিক না বেঠিক? পরে পাওয়া যাবে, এটাকে আমরা বাকি মনে করি। আসলে দুনিয়ার যা কিছু আছে এটাই বাকি, কিন্তু পরকালের জন্য যা আমল করতেছি এটাই নগদ। কি বলেন, ঠিক না বেঠিক? এই যে একবার সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর দাম আছে না নাই? কি বলেন, আছে না নাই? রাসূল বলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। যখন বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা এই তাসবিহাত করার কারণে তার আমলনামা মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। এজন্য এখানে বসলেই লাভ, এখানে বসলেই বান্দার কি হবে? গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ মিলে যাবে। এজন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা সকলেই কি করি? কাল বিলম্ব না করে এখানে চলে আসি। দোকানের পারে লোকের অভাব নাই। কি বলে, ঠিক না বেঠিক? অথচ অল্প সময় তো এখানে যদি আমরা বসতে পারি, আল্লাহ তাআলা আজকের আমাদের এই হাজিরা যদি কবুল করে, পরকালে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে সকল ভাইয়েরা এখনো আসতে পারে নাই আল্লাহ তাআলা তাদেরকেও শামিল করায় দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে এই যে সুবহানাল্লাহ, এটার দাম আছে না নাই? 7 তবক আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি সুবহানাল্লাহকে রাখা হয়, আল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহ পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছে। এই যে জবান দিয়ে কথা বলতেছি, এই জবান কার দেওয়া? জোরে বলুন, কার দেওয়া? অন্য কোনো মানুষকে, অন্য কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা কি করে নাই? কথা বলার ক্ষমতা দেয় নাই। শুধু ইনসানকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দান করছেন। কেন দিচ্ছেন? যে এই জবান দিয়ে কি করবে? বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার গুণগান গাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এজন্য হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? দুনিয়াতে পাঠাইছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গুলোকে গণনা করতে যাও, গণনা করতে থাকো, লা তুহসুহা, এই নিয়ামত গুলো তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত না বানায়া হাইওয়ান জানোয়ারের মতো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারতেন। এরপরে মানুষকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানায় শেষ করেন নাই। আল্লাহ তাআলা
মুসলমানের ঘরে আমাকে আপনাকে জন্মদান করেছে। এই নিয়ামতের যদি আমরা শুকর আদায় করি, সারা জিন্দগি পার হয়ে যাবে, তবু মালিকের একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা শুধু মুসলমান বানায় শেষ দেয় নাই, এমন একজন পয়গম্বরের উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যে পয়গম্বর উম্মতের জন্য সব সময় বেচিন ছিলেন, পাগল ছিলেন, যাতে করে সব উম্মত গুলো জাহান্নাম থেকে বেঁচে যায়, যাতে সব ইনসান গুলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায়, যাতে করে বান্দা মুমিন হয়ে যায়, কালিমাওয়ালা হয়ে যায়। এজন্য পয়গম্বরের জীবনে যদি আমরা দেখি, পয়গম্বরের আখলাক, পয়গম্বরের আচরণ এতটা সুন্দর ছিল, তিনি একজন শুধু মুসলমানের জন্য কান্না করেছে তা না, বরঞ্চ পয়গম্বর কাফিরের জন্য কান্না করেছে। যে পয়গম্বর চিন্তা করেছে, যদি এই বান্দা ঈমানদার হয়ে কালিমা পড়ে যদি মৃত্যুবরণ করত, চিরস্থায়ী জাহান্নাম থেকে সে বেঁচে যাইত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের সামনে দিয়ে যখন একজন কাফিরের লাশ যায়, আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, এটা কার লাশ? বলে ওটা হলো অমুক কাফিরের লাশ। পয়গম্বর এই কথা শুনিয়া তার চোখ থেকে কি করলেন? ঝরঝর করে পানি জড়ালেন। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতি মানুষের জন্য কান্না করেন। যারা কি করলো? মসজিদে প্রবেশ করলো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মসজিদে বসা ছিলাম, এমন সময় একজন বেদুইন যখন মসজিদে আসলো, এসে সে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম কি করলেন? দাঁড়ায় গেলেন, তাকে পেশাব বন্ধ করতে চাইলেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, আমার এই মেহমানকে তোমরা পেশাব করা বন্ধ করা না, তাকে পেশাব করতে দাও। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে নিজের জানের চাইতেও বেশি মোহাব্বত করতে। জোরে জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, তাকে পেশাব করতে দাও, পেশাব করা বন্ধ করবে না। যখন ওই বেদুইন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শেষ করলেন, এবার আল্লাহ নবী ডাকলেন, এদিকে আসো। বলে, তোমাদের গির্জায় যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, পায়খানা করে, তোমরা তাকে কি করতা? এবার সে বলে, আমাদের ধর্মের বিচার হলো আমরা তাকে শিরচ্ছেদ করে দিতাম, কল্লা নামায় দিতাম। এবার আল্লাহ নবী বলেন, হে ভাই, দেখো তুমি যে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলা, এটা হলো আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ আদায় করি, এখানে আমরা কোরআন তিলাওয়াত করি, আল্লাহর জিকির আমরা করি। এখন তোমার বিচার কি হবে বলো? এবার বেদুইন চিন্তা করেছে, এবার আমার বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। আল্লাহ নবী বললেন, না না, মুসলমান প্রতিশোধে বিশ্বাসী না, আল্লাহ তাআলা আমাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছে, কারো জন্য অভিশাপ হিসেবে নয়। আল্লাহ নবী যখন তাকে মাফ করে দিলেন, এই বেদুইন চিন্তা করলেন, এটা এমন একটা চেহারা, জিন্দেগিতে কত মানুষের চেহারা দেখেছি, কত মানুষের চেহারা আমি অবলোকন করেছি, যখন আপনার চেহারার দিকে আমি তাকাইছি, আমার দিল বলছে যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না, এই চেহারাটা আল্লাহ প্রদত্ত নূর দ্বারা ভরপুর করা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তখন ওই বেদুইন আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা,
তোমরা যেভাবে এই বেদুইনকে মারার জন্য প্রস্তুতি নিয়েছিলা, যদি এক একজন তার উপরে আক্রমণ করতা, এই বান্দা কালিমা ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে যাইত। দেখো আমাদের আখলাক আছে, আদর্শ আছে, এই আদর্শ দ্বারা এই বান্দা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবীর জীবনে যদি আমরা দেখি, আল্লাহ নবী কারো জন্য কোনদিন বদ্ধ করে নাই, প্রতিশোধ নেন নাই। এর কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের সুন্দর আখলাকের মাধ্যমে শুধু মক্কা মদিনায় না, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামের পতাকা উড়ায় দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন পয়গম্বর গেলেন, গিয়ে দেখেন হযরতে আলী বাসায় নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, ঘরে কি তোমার কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? আল্লাহর নবী 3 দিনের না খাওয়া চিন্তা করছেন, আমার ঘরে তো খাবার নাই, দেখি আলীর ঘরে খাবার আছে কিনা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, একদিন নয়, 2 দিন নয়, আজকে 1 সপ্তাহ যাবত আপনার জামাতা আলীর ঘরে একটা মুহূর্তের জন্য আগুন জ্বলে নাই। বাবা, 1 সপ্তাহ আমাদের সংসারে কোনো আগুন জ্বলে না, সামান্য খেজুর খেয়ে আমরা দিন কাটায় দিতেছি। আল্লাহ নবী বলে, এখন কি অবস্থা, খেজুর আছে নাকি? বলে, এখন একটা খেজুরও বাকি নাই। হাসান কোথায়, হোসেন কোথায়? আল্লাহর নবী বলে, হাসান হোসেনকে দেখলে আমার বড় মায়া লাগে। হযরতে ফাতেমা বলেন, আব্বা, হাসান হোসেন খোদার তাড়নায় তারা ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তাদের সন্ধানে বের হয়ে গেলেন। যখন উহুদের ময়দানের দিকে যাইতেছে, আল্লাহ নবী দেখেন একজন বাগানের মালিক, সে নিজে বাগান পরিচর্যা করে, বাগানে সে পানি দিতেছে। আল্লাহর পয়গম্বর যা তাকে কি করলেন, সালাম দিলেন। সালাম দেয়া বলতেছে, ভাই, এই বাগানের মালিককে? বলে, আমি। আল্লাহ নবী বলেন, আপনি মালিক হয়ে কেন কাজ করেন? আপনার কি কোনো কাজের লোক নাই? বলে, না না না, আমার কোনো কাজের লোক নাই, এজন্য আমি নিজে কাজ করি। আল্লাহ নবী বলেন, আপনার কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে নাকি? বলে, হ্যাঁ আছে। তোমার কাছে কোনো লোকের সন্ধান আছে নাকি? বলে, আমি কাজ করতে চাই। আল্লাহর পয়গম্বর যখন বললেন, আমি আপনার বাগানে কাজ করতে চাই, আল্লাহ নবীকে বলে, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার এই বয়সে কাজ করতে পারবেন না। এবার পয়গম্বর বলে, না না, আমি ভালো কাজ করতে পারি, আমাকে যদি আপনি কাজে নেন, আপনি পরিলক্ষিত আপনার হয়ে যাবে, আপনি অবলোকন করবেন যে আমি খুব ভালো কাজ করতে পারি। ঠিক আছে, দেখা যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর বাগানে যখন পানি দেওয়া শুরু করলেন, শর্ত ছিল 1 বালতি পানি উঠায়া যখন আল্লাহর পয়গম্বর কি করবে, তার বাগানে কাছে কাছে পানি দিবে, 1 বালতি পানি উঠানোর বদৌলতে তাকে 5টি করে খেজুর দিবে। সুবহানাল্লাহ। আরো ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তারা তো চিনে না যে কারে দিয়ে কাজ করাইতেছি। নবী নিজে কাজ করে তারপরে খাইতে, তার মানে হালাল রিজিক উপার্জন করা ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ। নারায়ে তাকবীর।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা এর সুন্দর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, পাখির না দানা থাকলে, পাখির না দানা থাকলে যেতাম মদিনায়, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কি বলেন, কাবা যাইতে মন চাই না? মক্কা মদিনায় যাইতে মন চান না? কার কার নারে তাকবীর। আল্লাহ এই সব হাতগুলোকে মক্কা মদিনার জিয়ারত নসিব করো, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যদি বাস্তবে সম্ভব না হয়, স্বপ্নে যুগে হলেও রাসূলকে দেখে আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, রাবিয়া বসরি যখনই সময় পাইতেন কোরআন তিলাওয়াত করতেন, যখনই সময় পাইতেন নামাজে দাঁড়ায় যাইতেন। আজকের এই মাহফিলে অনেক মা বোন আছে এখনো তারা কোরআন পড়তে পারে না, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও মা, আপনিও কিন্তু সেই রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি আপনার মতো মা, আপনি খাদিজার মা, আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিষী নারী হন। আল্লাহ তাআলার কাছে আপনাদের দাম বেড়ে যাবে। আল্লাহ তাআলার কাছে মর্যাদা বাড়ার জন্য যে গুরুত্বপূর্ণ আমল, এটা হলো তালিল কোরআন, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। জোরে জোরে কান আল্লাহু আকবার। রাবিয়া বসরি বাইতুল্লাহ যাওয়ার জন্য সফর শুরু করে দিয়েছে। একটা গাধার উপরে সওয়ার হয়েছে। যখন যাইতে যাইতে আসরের নামাজের সময় হয়েছে, আল্লাহ গোরা থেকে নামিয়া তিনি কি করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। যখন নামাজে দাঁড়াইলেন, নামাজ আদায় করে ডানে সালাম ফিরাইছে, বামে সালাম ফিরাইয়া রাবিয়া বসরি দেখে যে গাধার উপরে গোরার উপরে সওয়ার হয়েছে ওই গাধাটা মারা গেছে। এবার আল্লাহর বান্দি রাবিয়া বসরি চিন্তা করে গেল, এই লম্বা পথ আমি কেমনে পাড়ি দিব। এটা ওই সময় তো এত সুন্দর যাতায়াতের ব্যবস্থা ছিল না, রাস্তা ছিল না, মরুভূমি পাড়ি দিয়া তারপরে যা লাগতো। কথা বলুন ঠিক না বেশি? রাবিয়া বসরি চিন্তা করলেন, আমি এই লম্বা পথ কেমনে যাব। আবার 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, তুমি গাধা জিন্দা করতে পারো। তুমি যে গাধাকে আমার জন্য সরি বানাইছো, আল্লাহ তুমি এই গাধাকে আমার জন্য জিন্দা বানায় দাও। আর যদি জিন্দা না বানায় দাও, তাহলে আমি কাবায় যাইতে পারবো না। তোমার কাবাকে আমি রাবিয়ার সামনে তুমি হাজির করে দাও। জোরে জোরে বল আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার।
হযরতে হাসান বসরি রাবিয়াকে বলে, রাবিয়া তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, তুমি আমার প্রস্তাবকে নাকচ করে দিলা। যদি আমার সাথে বিবাহ বসতা তাহলে আমি তোমাকে নিয়ে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। হাসান বসরি তো চলে গেছে, এইবার রাবিয়া বসরি চিন্তা করতেছে তো আমি এখন কেমনে যাব। হাসান বসরি ঘোড়া নিয়ে করতে করতে একেবারে কাবায় চলে গেছে। আশ্চর্যজনক ঘটনা হলো, কাবা যায় দেখে যেখানে বাইতুল্লাহ আছে, আল্লাহ তাআলার বাইতুল্লাহ চেহারাও হাসান বসরি দেখতে পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি চিন্তা করলো যে অনেকবার তো বাইতুল্লাহ সফরে আসছি, এখানে এই তো বাইতুল্লাহ ছিল, আজকে বাইতুল্লাহ গেল কোথায়? বারবার খুঁজতেছে, বাইতুল্লাহ খুঁজে পায় না। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ যে বাইতুল্লাহর জন্য আসলাম এখন থেকে বাইতুল্লাহ নাই। আল্লাহ তাআলা ইলহামি আওয়াজ দিয়ে বলতেছে, হাসান বসরি তুমি বাইতুল্লাহর জন্য তো আসছো, আমি আল্লাহ তাআলা আমার এক বান্দির আবেদন রক্ষার্থে আমি বাইতুল্লাহকে রাবিয়া বসরির জন্য বহু দূরে পাঠাই দিছি। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর এটা কেমনে সম্ভব? আল্লাহ যদি করে, এটা আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব আছে? কি বলেন অসম্ভব আছে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহ তাআলার কালামের বরকত এমন, আল্লাহ তাআলার কালামের পাওয়ার এমন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কালামকে, কোরআনকে কি করবে? বান্দার পক্ষে দাঁড় করায় দিবে। যারা কোরআন তিলাওয়াত করবে আল্লাহ তাআলা বলবে, হে কোরআন তিলাওয়াতকারীরা, হাফেজে কোরআন, হে আলেম, হে হাফেজা আলেমা, তোমাদেরকে পারমিশন দেওয়া হলো, অধিকার দিয়ে দেওয়া হলো যে তোমরা কি করো, দেখে দেখে তোমার পছন্দের বান্দাগুলোকে জান্নাতে নিয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আমরা এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কি বলেন ঠিক না বেঠিক? কতদিন থাকবো বলতে পারবো? কি বলেন? কারো জানা আছে? কারো জানা নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। কি বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন যে তিনটা কাজ যদি কেউ করে যেতে পারে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত বলেন, তিনটা কাজ যদি কেউ করে যেতে পারে, ওই বান্দা মৃত্যুর পরে কবরে শয়ন করে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত তার কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাইতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কেউ চলমান সদকা করে, দান করে। চলমান সদকা মানে যে দানটা একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মসজিদ করা, মাদ্রাসা করা। এই যে মাদ্রাসাগুলো, এগুলো হলো দ্বীনের মার্কাজ, এগুলো হলো দ্বীন রক্ষার দুর্গ। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত এই দেশে কি হবে না, ভণ্ড, এই দেশে ইসলাম বিরোধী কোন ধরনের আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য ইহুদিদের চক্র হলো, ইহুদিদের কৌশল হলো যে এই জমিন থেকে কেমনে মাদ্রাসা বন্ধ করা যায়, কেমনে কোরআনের আওয়াজ বন্ধ করা যায়, এই চেষ্টায় তারা সব সময় লিপ্ত আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো যারা বলুন কথা ঠিক না বেঠিক? এজন্য এই মাদ্রাসা আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে জারি রাখবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এখান থেকে যারা হাফেজা হবে, যারা আলেমা হবে, আল্লাহ তাআলা যাদের অর্থায়নে, যাদের টাকা, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে এই মাদ্রাসার হাফেজা হবে, আলেমা হবে, আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় সওয়াব দিয়ে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসা বলবে যে আমি তো একা, এই মাদ্রাসাতে আমি একা একটা মাদ্রাসা চালানো সম্ভব না। কি বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি যতটুকু পারেন অতটুকু দিবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? একেবারে পর্যাপ্ত পরিমাণ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ
যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? যেদিন মৃত্যু হবে কত আশা আকাঙ্ক্ষা আমরা নিয়ে থাকি, কি বলে, ঠিক না? কারণ মানুষের আশার কোনো শেষ নাই। শেষ আছে? অফিসে গেছে, ঠিক এমন সময় অফিসে যাওয়ার সময় মা বিভিন্ন আবদার করে, ছেলেরা বিভিন্ন আবদার করে, এটা নিয়ে আসবেন সেটা নিয়ে আসবেন, কি বলেন, করেন করে না? অনেক সময় ছেলে মেয়েরা বলে আব্বু এই জিনিসটা কি করবেন, নিয়ে আসেন। যে ঠিক আছে নিয়ে আসুননি, তোমরা অপেক্ষা করো। এদিকে বাড়ির সবাই অপেক্ষা করতেছে যে আমার জন্য তো এরকম মজা নিয়ে আসবে। আসার কথা মনে করেন রাত 8টার সময়, রাত 8টা পার হয়ে যায়, 9টা, 10টা, 11টা, 12টা, কিরে আসে না। হঠাৎ করে ফোন আসছে। যখন ফোন আসছে, যখন বাসার একজনে ফোন করছে, বলছে যে এই মলের যে মালিক সে কি লাগে, বলে সে তো আমার স্বামী। বলে আপনার যদি স্বামী হয় তাহলে আপনাকে একটা সংবাদ দেই যে এই মোবাইলের যে মালিক, এটা বাসা থেকে ফেরার পথে মুখোমুখি দুইটা গাড়িতে সংঘর্ষ লেগে সাথে সাথেই কি হয়েছে, ডেড স্পট। কি বলেন, এরকম ঘটনা ঘটে কিনা? যখন মৃত্যুবরণ করছে, অ্যাম্বুলেন্সে যখন নিয়ে আসছে, তো যখন অ্যাম্বুলেন্স দেখছে, অ্যাম্বুলেন্স দেখার পরে ছোট 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 বাচ্চা, ওরা তো আর এত কিছু বোঝে না, কি বলে, ঠিক না? যখন বাসায় এনে শোয়াইছে, দেখেন এমন দুনিয়াটা হলো এমন, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়িঘর সাজাইছেন, যদি আপনার মৃত্যু হয়, আমার যদি মৃত্যু হয়, মৃত্যুবরণ করার পরে হসপিটাল থেকে এনে আমাকে কি বিল্ডিং এর ভিতরে ঢুকাবে? কি বলেন, ঢুকাবে? কেন? বলে বিল্ডিং এর ভিতরে ঢুকাবে না কেন? যে এই মানুষ আর ঘরে ঢুকানো যাবে না। কি বলে, ঠিক না বেঠিক? বরঞ্চ বিল্ডিং এ যদি মৃত্যুবরণও করে, মরার সাথে সাথে কিভাবে তাড়াতাড়ি কি করবে, মাটি দিবে, দাফন করবে, এই কাজ করার জন্য যে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। কি বলে, ঠিক না বেঠিক? এটা হলো আমাদের জীবনের একেবারে চূড়ান্ত একটা শিক্ষা। আর মরার পরে এমন একটা কাপড় কি করবে, পরায় দিবে, যে কাপড়ের কি নাই, পকেট নাই। কি বলে, ঠিক না বেঠিক? এজন্য যাদের কি নাই, মা নাই, বাবা নাই, দেখেন অন্ধকার কবরে শায়িত আছে, যে তারা আমাদের জন্য কত কিছু করে গেছে, এরপরেও আমরা তাদের জন্য কি করতেছি, কিছুই করতে পারি নাই। এজন্য কেউ যদি মার জন্য, বাবার জন্য আল্লাহ তাআলার রাস্তা খরচ করতে পারে, মাদ্রাসায় দান করতে পারে, আল্লাহ তাআলা এই দানের উসিলায় তার মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা এমন কেউ আছি, অতিথিদের মধ্যেও যদি থাকে যে এই মাদ্রাসার অনেক জায়গার প্রয়োজন আছে, বিল্ডিং এর প্রয়োজন আছে, কি বলেন, ঠিক না বেঠিক? আমরা চাই এই মাদ্রাসা অল্প সময়ে দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এজন্য আমি চাই যে অতিথিদের মধ্যে থাকলেও ভালো, এখানে যারা আছেন, এই মাদ্রাসার জন্য আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন, হাফেজা আলেমা বানানোর কাজে আপনি সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনার দানের বদৌলতে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একজন লোক যারা বলেন যে হুজুর আমি এই মাদ্রাসার নির্মাণ কাজে যখন বিল্ডিং করবে, এই কাজের জন্য আমি 1 লক্ষ টাকা দিব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাকে হযরতে আবু বকরের সাথে জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাস্তায় দান করলে কখনো কি করে না, ঠকে না, বরঞ্চ আল্লাহ রাস্তায় দান করলে কি হয়, টাকা পয়সা বাড়ে, আল্লাহ তাআলা কামাই রুজির মধ্যে বরকত দান করেন। এরকম কেউ আছে যে অতিথিদের মধ্যে 1 লক্ষ টাকা দেওয়ার মতো, অথবা প্যান্ডেলের যারা বসে আছে 1 লাখ টাকা দেওয়ার মতো, বেশি কিছু না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন কামাই রুজির মধ্যে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ, কেউ আছেন এরকম 1 লাখ টাকা দেওয়ার মতো? অতিথিদের ভিতরে থাকলে নাম বলে দিবেন ইনশাআল্লাহ। 50,000 টাকা দিত একজন লোক, যারা বলেন যে হুজুর আমার